আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ। তো তোমাদেরকে একটা জিনিস বলার জন্য আসলাম আজকে। তো সেটা হলো তোমাদের এসিএস এর পোটেনশিয়াল বুয়েটিয়ান যে এক্সামটা হবে, তো সেটা মেবি পরের উইকে হবে। তো এই এক্সাম বিষয়ে আমার কিছু ওপিনিয়ন আছে, যেহেতু আমি আগের বছর এই টাইমে এই ফেজটা ফিল করছি যে এক্সামে আসলে দিব কি দিব না, আসলে রেজাল্টটা কেমন হয়েছে এইটা। তো ফার্স্ট অফ অল হচ্ছে পোটেনশিয়াল বুয়েটিয়ান যে এক্সামটা হয় এটা সবারই দেওয়া উচিত। বাট আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে আসলে এই এক্সামটা আসলে কারা ভালো রেজাল্ট করবে, মানে টপ ওয়ানের ভিতরে থাকবে। তো এখানে এসিএস থেকেই বলে দেয় যে মনে করো যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা এই এক্সামেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো এইটা আসলে একটা এসিএস এর কিন্তু একটা মার্কেটিং প্ল্যানও এটা, যে তারা মনে করো যে তোমার অ্যাডমিশন ফেজ শুরু হওয়ার 3 মাস আগেই বুঝে যাচ্ছে যে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা ভালো র্যাঙ্ক হোল্ড করবে। তো এর মেন কারণটা হলো এখানকার কোশ্চেন প্যাটার্ন। পোটেনশিয়াল এক্সাম যেটা হয় এটা মেনলি তিনটা হয়, মেডিকেল, বুয়েট আর ঢাবিয়ান একটা এক্সাম হয়। তো এই তিনটা এক্সামের কোশ্চেনই অনেকটা অ্যাডভান্স লেভেলের হয়। তোমার মনে করো যদি 600 মার্কের তোমার পরীক্ষা হয় বুয়েটিয়ানেরটা, তো সেখানে তোমার 100 মার্ক থাকবে একদম বোর্ড লেভেলের। বাট কিছু তোমার কিছু না, ম্যাক্সিমাম গুলাই থাকবে অ্যাডভান্স লেভেলের, যেইগুলা মানে তোমার পক্ষে ওই টাইমে করাটা টাফ হয়ে যাবে। এটা একদম 100% গ্যারান্টেড কথা। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এক্সামটা আসলে দিব কি দিব না, সেটা তোমার উপরে ডিপেন্ড করে। তুমি যদি মনে করো যে তোমার কনফিডেন্স লেভেল যদি অনেক হাই থাকে, অনেকের এমন হয় যে মনে করো যে কলেজের পরীক্ষা হোক বা কোচিং এর পরীক্ষা হোক, সেখানে মার্ক যতই আসুক তার কাছে কোনো ইম্প্যাক্ট ফেলে না। মানে সে যদি 100-র মধ্যে 25 মার্কসও গেইন করে, তো সেটা তার কাছে কোনো বিষয় না, সে মোটেও কনফিডেন্স হারাবে না, সে এক্সাম দিতে থাকবে। কিন্তু তোমার যদি বিষয়টা এরকম হয় যে তোমার এক্সাম খারাপ হলে কনফিডেন্স লো হয়ে যায়, তুমি এক্সাম দিতে পারো না, তো সেই ক্ষেত্রে তুমি চাইলে এই এক্সাম স্কিপ করতে পারো। কারণ এটা মনে করো যে তোমার এখানে রেজাল্ট যদি তোমার প্রিপারেশন মিডিয়াম হয়, মনে করো আমার ক্ষেত্রেই বলি, আমার প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল, কিন্তু তাও আমি এক্সামটা দিইনি, কারণ আমি জানতাম যে এখানে আমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি আর কি। কারণ এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন, এটা থেকে তোমার বুয়েটের মানে ওই স্ট্যান্ডার্ডেরটা হয় না। খুবই মানে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এমন থাকে যে বুয়েটের প্রত্যেক ইয়ারেই এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো মনে করো যে এক্সামে হলে একমাত্র যারা মনে করো যে টপ করছে তারাই মিলাইতে পারে, আবার তারাও অনেক সময় সেগুলো মিলাইতে পারে না। তো এই টাইপের কোশ্চেনগুলাই ওখানে হচ্ছে 40% থাকে। তো সেই হিসেবে তোমার ওখানে রেজাল্ট ভালো করার সম্ভাবনা কম। তো